হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি বুঝেছি ভগবদ্গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় পুজো শ্লোক নম্বর 47। শ্রীনায় শ্রিয়ানস্ব ধর্মায় দ্বিগুণ বিগুণায় ধর্মাৎ স্বনুষ্ঠিতানায় স্বভাবনিয়তম কর্ময় বর্ণম নয় অপ্রতিয়ম বিদ্যাম। গীতার গান। অনুষ্ঠিত নিজ ধর্ম সেয় সুস্থ আচরণ করে বড় ধর্মে হয়, নিজ স্বভাব নিয়ত সেই কর্ম অনুষ্ঠান নিষ্পাপ হইবে তাহে শাস্ত্রের বিধান। অনুবাদ। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা সমক্ষক রূপে যেন অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। তাৎপর্য: মানুষের স্বধর্ম ভগবদ্গীতায় নির্দিষ্ট হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে যে বিশেষ বিশেষ প্রকৃতির গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের কর্তব্য কর্ম নির্ধারিত হয়েছে। অপরের ধর্ম কর্ম অনুসরণ করা কারো পক্ষে যেন উচিত নয়। যে মানুষ স্বাভাবিকভাবে শূদ্রের কাজকর্ম করবার প্রতি আকৃষ্ট, তার পক্ষে যেন কৃত্রিমভাবে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা উচিত নয়। তার জন্ম যদি ব্রাহ্মণ পরিবারে হয়ে থাকে তাহলেও নয়। এভাবে স্বভাব অনুসারে তার কর্ম করা উচিত। কোনো কাজই ঘৃণ্য নয় যদি তা পরমেশ্বর ভগবানের সেবার জন্য অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণের বৃত্তিমূলক কর্তব্য অবশ্যই যেন শান্তি, কিন্তু কেউ যদি যেন স্বভাবগতভাবে শতগুণ সম্পন্ন না হয় তাহলে তা যেন ব্রাহ্মণের বৃত্তি অনুসরণ করা উচিত নয়। ক্ষত্রিয় বা শাসককে কত রকমের ভয়ানক কাজ করতে হয়। তাকে যেন হিংসার আশ্রয় নিয়ে শত্রু হত্যা করতে হয় এবং কীর্তির খাতিরে কখনো কখনো তাকে মিথ্যা কথাও বলতে হয়। এই ধরনের হিংসা এবং ছলনা রাজনীতির মধ্যে থাকে, কিন্তু তা বলে ক্ষত্রিয়ের স্বধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা উচিত নয়। পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের জন্য কর্ম করা উচিত। যেমন অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তিনি তার বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধা করেছিলেন, কিন্তু সেই যুদ্ধ যদি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবায় অনুষ্ঠিত হয় তাহলে তা যেন অধঃপতনের ভয় থাকে না। ব্যবসায়ের ক্ষেত্রেও লাভ করবার জন্য ব্যবসায়ীকে কত মিথ্যা কথা বলতে হয়। সে যদি তা না করে তাহলে তার ব্যবসায় তার কোনো লাভ হবে না। তাই ব্যবসায়ী কখনো বলে, ও বাবু, আপনার জন্য আমি কোনো লাভ করছি না। কিন্তু সকলেরই জানা উচিত যে লাভ না করে ব্যবসায়ী বাঁচতে পারে না। সুতরাং ব্যাপারী যখন বলে যে সে লাভ করছে না, তখন সেটিকে এক নিছক মিথ্যা কথা বলেই ধরে নিতে হবে। কিন্তু তা বলে যেন ব্যাপারী মনে করা উচিত নয় যে যেহেতু সে এমন একটি বৃত্তিতে নিযুক্ত রয়েছে সেখানে মিথ্যা কথা বলতে হয়, তাই সেই বৃত্তি সে ছেড়ে দেবে আর ব্রাহ্মণের বৃত্তি অবলম্বন করবে। সেই রকম নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়। কেউ ক্ষত্রিয় হন, বৈশ্য হন বা শূদ্রই হন না কেন, যদি তিনি তার বৃত্তি অনুসারে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করেন তাহলে কোনো কিছুই আসে যায় না। এমনকি যেন ব্রাহ্মণদেরও নানা রকমের যজ্ঞ অনুষ্ঠান করতে হলে কখনো কখনো পশু হত্যা করতে হয়, কারণ যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে। তেমনি ক্ষত্রিয় যদি স্বধর্মে নিরত হয়ে শত্রুকে হত্যা করে তাকে কোনো পাপ হয় না। তৃতীয় অধ্যায়ে এই সমস্ত বিষয়গুলি স্পষ্টভাবে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। যজ্ঞের উদ্দেশ্যে অথবা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে প্রত্যেক মানুষের কাজ করা উচিত। আতীন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যা কিছু করা হয় তা হচ্ছে যেন বন্ধনের কারণ। সিদ্ধান্ত স্বরূপ এখানে বলা যায় যে প্রত্যেকেরই উচিত তার স্বাভাবিক গুণ অনুসারী নিয়োজিত থাকা এবং সমস্ত কাজকর্মের বড় উদ্দেশ্য হওয়া উচিত
পূজাম অপিয়ম যজত্বয়ম সর্বরত্তম ভাবি দুঃসন জীবের অগ্নিয়ৈব আবৃতা। গীতার গান। সদোষ সহজ কর্ম কোপন হে আস তাহাতে সিদ্ধি লাভ ঋষি সদা ভজ। জগতের সব কাজ বুঝবে না নয় অগ্রতে যথা কথা দেখা যায় দেখা যায়। অনুবাদ। হে কুন্তীয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারাও আবৃত থাকে। মায়াবদ্ধ জীবনে সব কাজে জড়া প্রকৃতির গুণের দ্বারাই কলুষিত। এমনকি কেউ যদি ব্রাহ্মণ হন, তাহলেও তাকে যজ্ঞ অনুষ্ঠান করতে হয় যাতে পশুগুলি দিতে হয়। তেমনই ক্ষত্রিয় যতই পুণ্যবান হোক না কেন, তাকে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হয়। তিনি যা পরিহার করতে পারেন না, তেমনই একজন দস্যু তা যেন তিনি যতই পুণ্যবান হন না কেন, ব্যবসায়ে টিকে থাকতে হলে তার লাভের অনুমতি তাকে কখনো লুকিয়ে রাখতে হয় অথবা কখনো তাকে কালোবাজারি করতে হয়। এগুলি যেন অপ্রশস্তাবে, এগুলিকে পরিহার করা যায় না। তেমনই কোনো শূদ্রকে যখন কোনো অসৎ মনিবের দাসত্ব করতে হয়, তখন তাকে তার মনিবের আজ্ঞা যেন পালন করতেই হয়, যদিও তা করা উচিত নয়। এই সমস্ত ত্রুটি সত্ত্বেও মানুষকে যেন তার স্বধর্ম করে যেতে হয়, কেননা এগুলি তার নিজের স্বভাবজাত। এখানে একটি খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। আগুন যদি পবিত্র, তবুও তাকে ধোঁয়া থাকে, কিন্তু সেই ধোঁয়া যেন আগুনকে অপবিত্র করে না। আগুনে যদি ধোঁয়া আছে, তবু যেন আগুনকে সবচেয়ে পবিত্র বস্তু বলে গণ্য করা হয়। কেউ যদি ক্ষত্রিয়ের ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম গ্রহণ করতে চায়, তাহলে তার প্রতি কোনো নিশ্চয়তা নেই সেই ব্রাহ্মণের ভিত্তিতে কোনো যেন অপ্রিয় কর্তব্য থাকবে না। সুতরাং সিদ্ধান্ত করা যেতে পারে যে এই জড় জগতে কেউ জড়া প্রকৃতির দোষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে না। এই প্রসঙ্গে আগুন ও ধোঁয়ার দৃষ্টান্তটি যেন খুবই সঙ্গত। শীতের সময় কেউ যখন আগুন পোহায়, কখনো কখনো ধোঁয়া তার চোখ বা শরীরের অন্যান্য অঙ্গগুলিকে যেন বিব্রত করে, কিন্তু এইসব বিরক্তিকর অবস্থা সত্ত্বেও তাকে আগুনের সৎ ব্যবহার করতেই হয়। তেমনই কয়েকটি বিরক্তিকর ব্যাপার আছে বলেই স্বভাবজাত বৃত্তি পরিত্যাগ করা উচিত। বরং নিজেদের বৃত্তিমূলক কর্মানুষ্ঠান করবার মাধ্যমে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরমেশ্বর ভগবানের সেবা করতে দৃঢ় সংকল্প হওয়া উচিত। সেটি হচ্ছে সিদ্ধি লাভের আলোচ্য বিষয়। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন কোনো বিশেষ বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠিত হয়, তখন সেই বিশেষ কর্মের সমস্ত ত্রুটিগুলি যেন পবিত্র হয়ে যায়। ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে কর্মফল যখন পবিত্র হয়ে যায়, তখন মানুষের অন্তরে যেন আত্মাকে দর্শন করে, এবং সেটি হচ্ছে যেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম।